তো শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে প্রায় এখানে ভুলের ছড়াছড়ি। এখানে অনেক প্রায় ভুল রয়েছে এবং একটা ভুল সমাধান করলে তোমাদের আরেকটি ভুল হচ্ছে। তোমাদের প্রতিনিয়ত এই যে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমটি তারা সমাধান করার চেষ্টা করতেছে প্রতিনিয়ত, কিন্তু তারাও ব্যর্থ হচ্ছে এখানে। কারণ তোমাদের একটা সমস্যা তারা সমাধান করলে আরেকটি সমস্যা এখানে হচ্ছে। তোমাদের এখন বর্তমান কমন সমস্যা হচ্ছে পেমেন্ট সমস্যা। এখানে তোমরা অনেকেই পেমেন্ট করতে পারতেছো না এবং এখানে তোমরা অনেকেই পেমেন্ট ঠিকমতো কমপ্লিট করলেও তোমরা যখন কলেজ চয়েস দিতে যাচ্ছ সেখানে তোমাদের বিপত্তি হচ্ছে। ওখানে তোমরা গিয়ে কিন্তু কলেজ চয়েস দিতে পারতেছো না এবং অনেকেরই এখানে তোমরা পেমেন্ট করতেছো কিন্তু টাকাও কেটে নিয়েছে, কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতেছো যে তোমাদের পেমেন্ট প্রসেসে আছে বা পেমেন্ট ব্যর্থ হয়েছে এমন দেখাচ্ছে বা আবার তোমাদের পেমেন্ট করতে বলতেছে। এটা তোমাদের একটা কমার সমস্যা। আরেকটু তোমাদের কমার সমস্যা হচ্ছে লিঙ্গ। এই জেন্ডারটা তোমাদের অনেকেরই এই সমস্যা। এখানে প্রায় তোমাদের মেলের জায়গায় ফিমেল এবং ফিমেলের জায়গায় মেল আসতেছে। এটাও একটা তোমাদের কমার সমস্যা। এই সমস্যাগুলো তোমাকে সমাধান করতে হলে অবশ্যই তোমরা এই বাম সাইডে দেখতে পাচ্ছ আবেদন হেল্পলাইন নম্বর। এই আবেদন হেল্পলাইন নম্বর ক্লিক করলে তোমরা একটা পিডিএফ পাও। ওই পিডিএফটা ডাউনলোড করলে সমস্ত বোর্ডের হেল্পলাইন নম্বর এবং অ্যাডমিশন হেল্পলাইন নম্বর পাবা। ওই অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে ফোন করলে তোমরা কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান পেতে পারো। তো অবশ্যই তোমরা এখানে আবেদন হেল্পলাইন নম্বরে অ্যাডমিশন হেল্পলাইন নম্বরগুলোতে ফোন দিলে তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমাদের সমস্যার সমাধান পাবা এবং এখানে তোমরা অবশ্যই ধীরে সুস্থে আবেদন করবা। কেননা এখানে যে তুমি আগে আবেদন করলে যে তুমি আগে কলেজ পাবা এমন কিন্তু না। সেটা তোমাদের মেধাক্রম অনুযায়ী এই কলেজ ভর্তির আবেদনটা হচ্ছে। এই মেধাক্রমের মাধ্যমে কিন্তু তোমাদের কলেজ এই মেধাক্রম তোমাকে কিন্তু সিলেক্ট করবে। এখন তোমার পয়েন্ট হচ্ছে ধরলাম 4 পয়েন্ট এবং আরেকজনের পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট এবং যে 3 পয়েন্ট পেয়েছে সে কিন্তু আগে তোমাদের কলেজ চয়েস দিয়েছে। সেক্ষেত্রে যে সে আগে কলেজ পাবে এমন কিন্তু না। তুমি যেহেতু 4 পয়েন্ট পেয়েছো তোমার মেধাক্রম সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগিয়ে থাকবে। তো অবশ্যই তোমরা এখানে ধীরে সুস্থে আবেদন করবে, যেহেতু তোমাদের 11 জুন পর্যন্ত এখানে আবেদন চলবে। আর তোমার যেহেতু প্রথম যে তোমাদের 26 তারিখ তোমাদের এখানে আবেদন শুরু হলো, তোমরা কিন্তু 26-27 তারিখ আবেদন করতে পারোনি অনেক শিক্ষার্থী। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আরও 2 দিন বাড়িয়ে দেবে আবেদন করার জন্য কলেজ ভর্তি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ধীরে সুস্থে আবেদন করবা এবং এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে তোমাকে অবশ্যই আবেদন হেল্পলাইন নম্বরে ফোন দিতে হবে। এবং আমি এর আগে কখনো দেখি নাই যে এই একাদশ শ্রেণীর ভর্তির সময় এত ভুলের ছড়াছড়ি থাকে এই ওয়েবসাইটে। তবে আগের যে ওয়েবসাইটটি ছিল একাদশ শ্রেণীর সেটা তেমন কোনো ভুল ছিল না, কারণ ওখানে তোমরা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর তোমাদের কিন্তু তোমার সমস্ত ইনফরমেশন চলে আসতো, তোমার বাবা মার নাম, তোমার নাম এবং এসএসসি তথ্য। তারপর তোমাকে নাম্বার দিয়ে সেই নম্বরে একটা যেত তোমাদের হচ্ছে কোড যেত। ওই কোডটা তারপর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারতা কলেজ ভর্তির। তেমন ওখানে কিন্তু তেমন তোমাদের সমস্যা হলো না। যেমন এই একাদশ শ্রেণীর ভর্তির স্মার্ট সিস্টেমে যত তোমাদের এখানে ভুলের ছড়াছড়ি, তোমরা অবশ্যই এখানে ধীরে সুস্থে আবেদন করো। এগুলো তোমাদের হচ্ছে কমন সমস্যা, কারণ এগুলো তোমাদের তারা সমাধান করার চেষ্টা করতেছে। যেহেতু তোমাদের 11 জুন পর্যন্ত আবেদন চলবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে একটু সময় নিয়ে আবেদন করবা। আর তোমরা অবশ্যই তোমাদের মোবাইলটি দিয়ে আবেদন করার চেষ্টা করবা, কারণ এখানে তোমাদের প্রায় 3টি নিয়মে যেহেতু তোমাকে আবেদন করতে হবে। যেমন হচ্ছে প্রথমে তোমাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে, তারপর তোমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে, তারপর তোমাকে হচ্ছে কলেজ চয়েস দিতে হবে। সেক্ষেত্রে তোমরা এখানে নিজেরাই আবেদন করার চেষ্টা করবা, কম্পিউটার দোকানে না গিয়ে। কারণ কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করলে সেখানে একটা সমস্যার সম্মুখীন হতে পারো, যেখানে তোমাদের এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে, সেটা কিন্তু তারা দিয়ে দেয় এবং তোমরা পরে দেখতে চাও যে ওয়েবসাইটে ঢুকে যে কীভাবে আমার হচ্ছে কলেজগুলো সেট করা হয়েছে বা চয়েস দিয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি তোমরা বাড়িতে বসে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই তোমাদের জন্য বেটার হবে। এবং কীভাবে আবেদন করতে হবে এটা নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়েছি, তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও দেখে উপকৃত হয়। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।